বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো বিন্দাস রয়েছি। আর আজকে হচ্ছে 17/1/2026 শনিবার। আর আমি আজকে চলে এসেছিলাম দীঘা মোহনার যে গঙ্গোৎসব মেলা বসছে, তো সেই মেলায় আজকে চলে এসেছিলাম। এবছর দীঘা মোহনায় যে গঙ্গোৎসবের প্যান্ডেলটি হয়েছে, সেই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে 100 ফুট উচ্চতা এবং তামিলনাড়ু কোনো এক মন্দিরকে অনুকরণ করে এই প্যান্ডেলের থিম করে তোলা হয়েছে। আর আজকে কিন্তু রেকর্ড করা ভিড়। তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আর কি ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, রাস্তার মাঝখানে কিন্তু সুন্দরভাবে লাইটিং গেট করা হয়েছে এবং দেখো ভিড়টা দেখো, শুধু রেকর্ড করা ভিড়। সামনের যে মেন গেটটি রয়েছে, সেই মেন গেটের সামনে দেখো, যখন আমরা সন্ধ্যাবেলা আসি ঘড়ি কাটায় প্রায় 7:20 মতন হয়েছে। এত ভিড়, আমরা প্রায় 5 থেকে 7 মিনিট এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আজকে সন্ধ্যাবেলা প্রচুর মানুষ এসছেন, যেহেতু দীঘা মোহনায় এবছর চমক হচ্ছে 100 ফুট উচ্চতা প্যান্ডেল। তো সেই প্যান্ডেল দেখার জন্য বহু মানুষ এসছেন। তো দেখো ভিড়ের ঠেলাঠেলিটা দেখো। আমরা তো 5 থেকে 7 মিনিট দাঁড়িয়ে রয়েছি, না সামনের দিকে এগোতে পারছি না পিছন দিকে যেতে পারছি। তো মেন গেটের সামনে একদম পুরো ঠাসা ভিড়। ভিতরে ভিড়টা দেখো বন্ধুরা, প্রচুর মানুষজন এসছেন আজকে। এত মানুষ, চারদিকে পা ফেলার জায়গা নেই, পুরো ঠাসা মানুষের ভিড়। তো মেন গেটের সামনে এত ভিড় দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। এর আগে কখনো এত ভিড় আমরা দেখিনি। তো আমরা 4-5 জন বন্ধু মিলে আজকে এসেছিলাম, যেহেতু সন্ধ্যাবেলায় এসেছি। তো সন্ধ্যাবেলায় যে এত ভিড় হবে আমরা বুঝতে পারিনি। দেখো ভিতর থেকে মানুষ বেরাচ্ছে, দেখো কত মানুষজন বেরাচ্ছে ভিতর থেকে। আর বাইরে তোমাদের দেখাবো, চারদিকে মানুষ পুরো ভিড় হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই ভিতরে যাওয়ার জন্য আর সে 100 ফুট প্যান্ডেল দেখার জন্য। তো দেখো ছোট একটা কাঁধে বসে রয়েছে ছোটরা। আর এদিকে লাইনটা দেখো, আমাদের পিছনের লাইনটা দেখো বন্ধুরা, প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছে ভিতরে যাওয়ার জন্য। এত ভিড়, পা ফেলার একটু জায়গা নেই। আর এদিকে দেখো, যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। আর ছোটরা তো নিচে দাঁড়াতে পারছে না, ছোটরা কারো কোলে বা কারো ঘাড়ের উপর বসে রয়েছে। তো তাদের কোনো টেনশন নেই, টেনশন তো আমাদের। এই ভিড় ঠেলে আমাদেরকে ভিতরে যেতে হবে। তো এখন একটু দাঁড়াই, যেহেতু 5-7 মিনিট দাঁড়াতে হয়েছে আমাদেরকে, আরো একটু দাঁড়াতে হবে। তো এখন মোটামুটি যাও ছেড়ে দিয়েছে, একটু ফাঁকা হয়েছে। ও ভাই, এখান থেকে প্যান্ডেলের ভিউটা দেখো, দারুণ লাগছে। এই যে প্যান্ডেলের থিমটা হচ্ছে না, তামিলনাড়ু কোনো এক মন্দিরকে অনুকরণ করে সেই মন্দিরের আদলে কিন্তু এখানকার প্যান্ডেলের থিম গড়ে তোলা হয়েছে। আর সামনে যে মেন গেটটা দেখছো, তামিলনাড়ুর প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু এরকম গেট থাকে। তো সেই গেটকে অনুকরণ করে এই গেট তৈরি করা হয়েছে। দেখো বন্ধুরা, ভিড়টা শুধু দেখো, আজকে কিন্তু রেকর্ড করা ভিড়। যাই হোক বন্ধুরা, 5-7 মিনিট গেটের সামনে দাঁড়ানোর পর ভিড় ঠেলতে ঠেলতে ভিতরে চলে এলাম। ভিতরে এসে দেখি বন্ধুরা, দেখো প্যান্ডেলের উচ্চতাটা দেখো, সত্যি 100 ফুট উচ্চতা এই প্যান্ডেল। উপর দিকে তাকাতে কিন্তু ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। আর প্যান্ডেলের সামনের যে দেখো লাইটিং গেটগুলো হচ্ছে দুর্দান্ত গেট, এবং যারা আসছে সবাই কিন্তু মোবাইলের ছবি তুলছে। আর দারুণ লাগছে দূর থেকে প্যান্ডেলটা। ও সামনে গেটটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আর ভিড়টা দেখো, পুরো ঠাসা ভিড় আজকে শনিবারে। ভিড়টা মানে রেকর্ড করা ভিড়, যেহেতু পুরো মাঠ ভর্তি দোকান আর মাঠ ভর্তি মানুষজন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসছেন। যেহেতু আমাদের দীঘা বলো শঙ্করপুরে দু জায়গায় কিন্তু এবছর গঙ্গোৎসব পুজো হচ্ছে, প্রায় প্রতি বছর হয়। তো এবছরে ভাইরাল হচ্ছে এই মোহনার গঙ্গোৎসব প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ সামনে ভিড়টা দেখো, প্রচুর দোকানপাট বসছে এবং প্রচুর মানুষ, এবং ভিড়ে পা ফেলা জায়গা নেই। তো আমরা ভিড় ঠেলতে ঠেলতে ভিতর দিকে যাচ্ছি। আর সামনের দিকে লাইটিং গেটগুলো দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, চোখ ধাঁধানো লাইট। এবং প্যান্ডেলের গায়ে দেখো কারুকার্যগুলো দারুণ নিখুঁতভাবে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু সব কাটিং করে সামনে বসিয়ে রাখা রয়েছে, এবং সামনে একটা গণেশ দেবের মূর্তি বসানো রয়েছে, দারুণ লাগছে। এখানেও ভিড় দেখো, এখানেও প্রায় 2 থেকে 3 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিতর দিকে প্রচুর মানুষজন রয়েছেন। তো চলো এখন ভিতরে যাব, কিন্তু একটু দাঁড়াতে হবে, কিছু করার নেই। সন্ধ্যাবেলা মানে বুঝতে পারছো প্রচুর ভিড়। ও ভাই, ভিতরে চলে এসেছি এখন। তো ভিতরেও বহু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, সবাই কিন্তু ছবি তুলছেন। আর মায়ের মুখটাতেও দুর্দান্ত লাগছে, ও কোনো কথাই হবে না। আর ভিতরে ডেকোরেশনটা দেখো, আর এখানে একটা বড় ঝাড় লাইট লাগানো রয়েছে। দেখো ভিতরে ভিড়টা শুধু দেখো, এবং ভিতরে কারুকার্যগুলো দেখো, দারুণ। এবং ডেকোরেশনে কোনো কথাই হবে না। তো চলো এখন দেখতে থাকো।
ভিতরে মাকে দর্শন করার পর চলে এলাম বাইরে। বাইরে যখন এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর দোকানপাট বসছে এবং প্রত্যেকটা দোকানের সামনে ভিড়টা দেখো শুধু। সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত, বিভিন্ন টাইপের কিন্তু দোকান বসছে। এখানে দেখো সানগ্লাসের দোকান বসছে, প্রচুর সানগ্লাসের কালেকশন রয়েছে। আমি তো নেবো ভাবছি, কিন্তু এখানে কিরকম কি দাম বলবে সেটাই তো জানি না। তো চলো এখন এই ভিড় ঠেলতে ঠেলতে সামনে থেকে যেতে হবে, কিছু করার নেই। বা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম, রাতে হলেও তো একটু ফাঁকা হতো, কিন্তু সন্ধ্যাবেলার যে ভিড় আজকে এত হবে আমরা বুঝতে পারিনি। আর এখানে ব্যাগের কালেকশনগুলো দেখো, দুর্দান্ত কালেকশন রয়েছে, সব 250 টাকা 200 টাকা এরকম সব দাম রয়েছে। আর এদিকে ভিড়গুলো দেখো, প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছেন। এখানে সব দেখো গরম গরম তেল ভাজা বিক্রি হচ্ছে, জিলিপি থেকে পেঁয়াজি, যাই বলো একদম সব গরম। ঠান্ডার মধ্যে গরম তেলে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। চপ বলো, পেঁয়াজি বলো বা জিলিপি বলো, এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে, সেখানে জিলিপি ভাজা হচ্ছে। আর মানুষজন সব কিনে নিয়ে যাচ্ছে, কেউ বাড়ির জন্য, কেউ বন্ধু বান্ধবের জন্য কিনছে খাওয়ার জন্য। তো দেখো সামনের দিকে ভিড়টা দেখো। এখানে সামনে একটা সেলফি জোন রয়েছে এবং সেই সেলফি জোনটি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, বিভিন্ন রকম প্লাস্টিক ফুল দিয়ে, পাতা দিয়ে কিন্তু খুব দারুণভাবে সাজানো হয়েছে। আর এর ভিতরে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের কালেকশন রয়েছে, সেগুলো দেখার জন্য। কিন্তু আমরা ভেবেছিলাম আজকে ভিতর ঢুকবো, কিন্তু এত লাইন পড়েছে ভিতরে ঢোকার মতো আর সময় পেলাম না। প্রায় 5 থেকে 10 মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচুর লাইন পড়েছে। এবং সেলফি জোনটা দেখো, খুব দারুণ লাগছে। সবাই কিন্তু এখানে এসে এই মেলার মধ্যে এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তুলছে। তো এই জায়গাটা তোমরা কারা কারা দাঁড়িয়ে ছবি তুলেছো একটু কমেন্ট করে বলবে। আমি তো এখানে 2-3টা ছবি তুলেছি, আর তোমরা যদি কেউ তুলে থাকো ছবি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর হ্যাঁ, এই ব্লগটা তোমরা কোত্থেকে ওয়াচ করছো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে তার ছোট লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এখন আর একটু ভিতর দিকে যাই। তো এখান থেকে বিভিন্ন ধরনের সব দোকান বসছে, ভুট্টা থেকে আলুদম দোকান। আর এখান থেকে সবাই কিন্তু গরম গরম আলুদম খাওয়ায় ব্যস্ত। দেখো লাল লাল সব আলুদম, যেহেতু ঠান্ডায় গরম গরম আলুদম খেতে কিন্তু ভালো লাগে সবার। তো আমার তো খুব দারুণ লাগে, তোমাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে তাহলে দীঘা মোহনায় এসো, এখানে গরম লাল আলুদম খাবে, ঝাল ঝাল। আর এইদিকে ভিড়টা দেখো, এখানেও প্রচুর দোকানপাট বসছে এবং প্রচুর মানুষজন সব কেনাকাটা করছেন। খাবার দোকানগুলোতে প্রচুর ভিড় এবং এই রেস্টুরেন্টের ভিতরে দেখো প্রচুর মানুষজন কিন্তু বসছেন। কেউ রোল খাচ্ছেন, কেউ চাউমিন খাচ্ছেন, কেউ মোগলাই খাচ্ছেন, কেউ বোম্বাই পরোটা খাচ্ছে। আবার দেখো আর একজন টুপি খুলে নিয়েছে। তো যাই হোক, মেলার মধ্যে গেলে এগুলো দেখতে পাওয়া যায়, কে কার টুপি খুলে দিচ্ছে, কে কার পিছনে টেনে ধরেছে। তো এই ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভাবছি পিছনে দাঁড়িয়ে একটু ছবি তুলো, কিন্তু পাচ্ছি না।
আর এদিকে দেখো রেস্টুরেন্টে প্রচুর ভিড়, রেস্টুরেন্টের মধ্যে মানুষজন বসে রয়েছে, কিছুজন আবার দাঁড়িয়েও রয়েছে। এত মানুষজন এসছেন আজকে শনিবারে যে কোনো কথাই হবে না। দীঘা মোহনায় প্রচুর মানুষের আজকে জমায়েত হয়েছে, ভিড়। তো রেস্টুরেন্টের মধ্যে দেখো সবাই কিন্তু বসে রয়েছে আর খাওয়ায় ব্যস্ত, আবার অনেকে দাঁড়িয়েও রয়েছে। তো বন্ধুরা, আজকে শনিবারে ভিড়ে তোমরা কারা কারা এসলে দীঘা মোহনায় গঙ্গা মাকে দর্শন করতে এবং এই ভাইরাল 100 ফুট উচ্চতা প্যান্ডেল দেখতে? তো একটু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, এই ব্লগটা কোত্থেকে তোমরা ওয়াচ করছো সেটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো চলো আজকে মতো বাই বাই, টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো থেকো।